সকলকে নমস্কার বন্ধুরা। আজকে দেখাবো বায়ুমুদ্রা। বায়ুমুদ্রা কী করে করতে হয়। প্রথমেই তর্জনী বৃদ্ধাঙ্গুষ্টার মূলে লাগিয়ে বৃদ্ধাঙ্গুষ্টা হালকাভাবে চাপ দিয়ে রাখলে এই মুদ্রা তৈরি হয়। বাকি তিনটে আঙ্গুল সোজা থাকা উচিত। এখানে কি করে দেখানো হচ্ছে আপনারা দেখুন। তবে মাঝখানে একটা কথা বলে নিই, অবশ্যই ভালো লাগলে আমার ভিডিওটা পুরোটা দেখুন। পুরোটা না দেখলে বুঝতে পারবেন না। কারণ যারা খুব কঠিন ব্যায়াম করতে পারছেন না তাদের জন্য, যেমন মায়েরা কাকিমারা আছেন, মধ্যবয়স্করা আছেন, তাদের জন্য তো আজকে নিয়ে এসছি বায়ুমুদ্রা। তো এই মুদ্রার লাভ কী কী? এই মুদ্রার অভ্যাসে সমস্ত প্রকারের বায়ু সম্বন্ধীয় বেকার, গেঁটেবাত, সন্ধিবাত, আর্থ্রাইটিস, পক্ষাঘাত, কম্পবাত, সাইটিকা, হাঁটুর যন্ত্রণা এবং গ্যাস তৈরি হওয়া থেকে দূর করে। ঘাড় এবং মেরুদণ্ডের যন্ত্রণাতেও এই মুদ্রা লাভ প্রদান করে। এই মুদ্রা করলে রক্ত পরিভ্রমণের দোষও দূর হয়ে পড়ে। তো আমরা একটাই কথা বলবো, যারা যারা পারছেন না, কঠিন ব্যায়ামের কোনো কিছু করতে পারছেন না, বয়সের সাথে সাথে তো রক্তর চাপটা কমে যায়, রক্তের একটা আমাদের জোর থাকে, রক্তের একটা উঠতি বয়সের যেমন একটা রক্তের জোর থাকে, সেটা সকলেরই বয়সের সাথে সাথে আমাদের ইমিউনিটি পাওয়ারও কমতে থাকে, সব কিছু কমজোর হতে থাকে, মানসিক থেকে শারীরিক সব দিকেই ঘাটতি হতে থাকে। ভিটামিন A, B, C, 12 সব কিছুরই একটা সমস্যা দেখা যাচ্ছে। তো আমরা বৃদ্ধা থেকে শিশু সকলেই খুব সহজেই সঠিকভাবে করে, এই যে দেখাচ্ছি যে কাকিমাকে, এখানে এই কাকিমাকে যেমনটা দেখাচ্ছি, যেমন বৃদ্ধাঙ্গুষ্টা তর্জনীকে চেপে রাখবে, চেপে রেখে আর তিনটে আঙ্গুল একদম স্ট্রেট সোজা, অর্থাৎ ইন্ডেক্স, মিডিল, রিং ফিঙ্গার্স একদম স্ট্রেট থাকবে, সোজা থাকবে, স্টিকের মতো। সেখানে কি হবে, একটা চাপ সৃষ্টি হবে। তো সেইভাবে আমরা প্রথমেই কি করব, 1 মিনিট থেকে শুরু করতে পারি। প্রথমে একটু অসুবিধা হতে পারে, হয়তো হাতটা ব্যথা হতে পারে, তবে খুব ইজিলি করলে সেটা হবে না। সঠিকভাবে সঠিক পদ্ধতিতে করলে খুব সহজেই, এবার যে কোনো আজকালকার কোনো রোগী ধরলে এবার মেডিসিন আমাদের নিতে হচ্ছে, মেডিসিন নিলে টেস্টিং করতে হচ্ছে, টেস্টিং করলে মেডিসিন খেতে হচ্ছে, তার ফলে আমাদের প্রচুর টাকার সাথে সাথে শান্তিটাও উধাও হয়ে যাচ্ছে কোথায় যেন। তো আমরা সুস্থ থাকতে গেলে আমাদের খাদ্য তালিকার সাথে যোগ অভ্যাস এটা অবশ্যই করতে হবে। আমাদের শুধু যে ইয়াং জেনারেশনের তারা নয়, আমাদের বৃদ্ধা থেকে শিশু সকলেরই করা উচিত। আর ছোট বয়স থেকে করলে খুবই ভালো। এই যে বাবুকে দেখাচ্ছি, ও যেমন, ওর বয়স 12 বছর, ও করে ঠিকই, ও বেশ কয়েকদিন হলো, খুবই নতুন, কিন্তু ওর বডিটা দেখে খুব স্লিম হচ্ছে মনে, কিন্তু ওর শরীরটা একদম স্টিকের মতো, লাঠি, মানে যেমন শক্ত থাকে, হার্ড পুরোটা। তো সেরকমই একটা, ওর বডিতে কোনো ফ্লেক্সিবিলিটি নেই, তবে চেষ্টা করানো হচ্ছে। এরকম আরও ছিল অনেকে, ঠিক হয়ে গেছে তারা। এখন তারা যে ধরনের যোগা করছে তাদের দেখে মনে হবে না একদমই ওরকম। তবে আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, সিদ্ধিদাতা ফিটনেস যোগা সেন্টারের, আর আপনারা একটু মন্তব্য করুন প্লিজ।